নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে আসছি আমাদের গ্রামের ছোট্ট একটি ভিডিও নিয়ে। কাঁচা সবজির উৎপাদন, সতেজ বাতাস আর সহজ সরল জীবনের গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আসুন দেখে নিই একদিনের গ্রামের জীবন। সবুজ আর সবুজ গাছপালা, আর দূরে দেখা যাচ্ছে কোথাও কোথাও ঘরবাড়ি, তারই মাঝখানে সবজির উৎপাদন। মাছ ধরতে গেলে ওই ডাল সব উঠে যাবে। আর এই যে বন্ধুরা, ছোট্ট একটা পুকুর দেখতে পাচ্ছ, এই কাকুদের পুকুর। এনারা এখানে মাছ ধরে মাঝে মধ্যে, যখন বাজারে মাছের ডিমান্ড হয়ে যায় তখন এখান থেকে মাঝে মধ্যে ধরে, বা যখন খেতেও ইচ্ছা করে তখন এখান থেকে মাছ ধরে। কিন্তু এখন শুধু তেলাপিয়া মাছই দেখা যাচ্ছে, কেননা পুকুরের মধ্যে বড় বড় মাছও আছে, কিন্তু পুকুরের মধ্যে ডালপালা ফালানো আছে, সেগুলো উঠিয়ে তারপরে খেয়াও দিলে তারপরে বলে নানান রকমের মাছ বাঁধে। যাদের বাড়ি গ্রামগঞ্জে থাকে তাদের কত সুবিধা হয়। গ্রামগঞ্জে কি না থাকে বলো, যখন বাজারে এই যে মাছ পাওয়া যাচ্ছে না, তখন পুকুর থেকে এক খেয়াও দিলে বা মাঝে মধ্যে একটু বসি পাতলেও পুকুর থেকে মাছ ধরা যায়। বা গ্রামে ছোট ছোট জায়গায় সবজি লাগালে সেই সবজিও নিজেদের খাওয়ার জন্য হয়ে যায়। আর শহরে খুব কম হয়, তবুও আজকাল শহরে সবাই টপে টপেই সবজি টবজি লাগানো শুরু করে দিয়েছে। এর মধ্যে মাছ আছে, এই যে এর মধ্যে ঢুকে থাকে নাই না। এই পুকুরের মধ্যে কি কি মাছ আছে? পুকুরের মধ্যে কাতলা মাছ আছে, মৃগেল মাছ আছে, রুই মাছ আছে। এর দাম কত? আছে। মিষ্টির জলের মাছের দাম কত? কাতলা মাছ সব 350 টাকা, রূপচাঁদা 350 টাকা, রুই মাছ 200 টাকা, তেলাপিয়া মাছ 200 টাকা, বাবা, লাইলন টিকা 250 টাকা। এই জায়গায় তো বেশি মিষ্টি জলের মাছ মনে হয় মানুষে খায় না। না, কেউ কেউ খায় না, আবার সবাই খায়। তাই তো ভালো। আর নোনা জলের মাছের দাম কিরকম এদিকে? নোনা জলের মাছ ভালো মাছ নিলে 300 টাকা, 350 টাকা, 250 টাকা। ভালো। মাছ ধরে বিক্রি করো না? করো। করি বাজারে। বাজারে করি, বাড়ি থেকে নিয়ে যায়। ভালো। এটা কি ফুল? কলা ফুল। কি সুন্দর লাগে, এখন দেখা যায় না। এই ফুলগুলো ধর্মশালা দিয়ে আনছি। তাই বন্ধ করে রাখছো? ওই এখন খাবার দেবে তোমার কাকিটা আছে। এটা কি কাকিটা? না, কাকিটা একটা না। এনে হাঁসের দাম কত? 700। খাচ্ছ? আর মুরগি? মুরগি 350। আয় 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 কোন সুন্দর লাগে। আয় আয় জল বেশি। এইয়া পাখিটা কিতে খায় যায় না চিল টিলে? না, দেহে রাখা লাগে। দেহে রাখা লাগে। দেহে রাখলি এরকম হয়ে যাবে। তোর মাথায় সাথে হাঁসের বাচ্চা না, মানুষের মতন যত্ন করা লাগে না। যত্ন করা লাগে। এইটুকু একটা লেবু গাছে দেহটা লেবু হইছে। আরো ছিল। হ্যাঁ, এই গাছে মিনা পারি ফেলেছে। এইটুকুটা গারো গাছটা তো দেখায়। কলপের গাছ। কলপের গাছ, সেই জন্য এইটুকু একটা গাছে দেখো লেবু হয়। লেবুটা পাকছে। হ্যাঁ, পুকুর থেকে মাছ ধরার পর এই চলে এলাম একটু সবজি বাগানের মধ্যে।
এখানে মানে সবজি করা হয়েছে। এখানে দেখো 2 রকমের বেগুন গাছ লাগানো আছে। আর এই যে সবজি বাগান, ছোট্ট একটু জায়গায় নানান রকমের সবজি লাগানো হয়েছে। দেখা যাচ্ছে এই যে লাল শাক, তার সঙ্গে বেগুন, তার সঙ্গে লুবিয়া, নানান রকমের সবজি, ভেন্ডি। চলো এখন একটু মানে এখানের সবজির দাম দর কেমন সেটাই এক তালুর কাছ থেকে শুনে নিই। এখন কি কি সবজি আছে? ভেন্ডি আছে, বাগুন আছে, বেগুন আছে, আর আলু আছে। দাম কিরম এখন এই সবজির বাজারে? বেগুন 80 টাকা করে বেশি, বেগুন আর এই তোমার ভেন্ডি 60 টাকা। ভেন্ডি 60 টাকা। আর এই যে লাল শাক, তারপরে এই যে লুবিয়া, এসব বেগুন ওই 20 টাকাও বেশি, কোন সময় 30 টাকাও বেশি, কোনো কম উঠলেই ওদের 30 টাকা বেশি, আর বেশি উঠলে ওই মানে সবজি মার্কেটে বেশি কম হিসাবে দাম। এই জায়গা বেশিরভাগ এই জায়গা সবজি ওঠে না মার্কেটে, না বাইরে দিয়ে আসে? বাইরে দিয়ে আসে। বাইরে দিয়ে আসে না? বাইরে দিয়ে না আসলে সেই সময় একটু দাম। কি সুন্দর বেগুনের কালার। ভেন্ডিগুলো বিকালে যাবে মার্কেটে। হ্যাঁ, আরো মনে হয় সকালে তুললে ভালো হতো, এত রোদ্দুর। সকাল দিকে তুলছি, সকাল দিয়ে মূল্য তুলছি না, ওহো, ভোরবেলা দিয়ে মূল্য দেওয়া হয়ে গেছে বাজারে? না, ওই রোদে আগে জল দিচ্ছি, তারপরে মূল্য তুলছি। আমাদের এই গ্রামে সকালে সবাই সবজি তোলে, সবজি তোলার পরে তারপর বিকালে হাটে নিয়ে যায়। এখানে সবজি তোলার আগে চারপাশে আগে জল নিয়ে সেই মানে সবজিগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য জল দিয়ে সবজিগুলো পরে তুলে উঠায়, তারপরে বিকালবেলায় হাটে নিয়ে যায়। ঠিক আছে বাহিরের মধ্যে একা একা এসে বসে এবার পাও কিছু করো। ঠিক আছে এবার একবার বসলে তারপরে হয়ে যাবে না। হ্যাঁ, ধরো ধরো, মিমি যায় না। মাহিমা সাইড দাও। গ্রীষ্ম মানেই আমের মৌসুম, আর গাছ থেকে তাজা কাঁচা আম পাড়ার মজাই আলাদা। ওটা দেখছি, ওই যে ধোকায় যে কটা, ওইখানে ছোট ছোট। এই একটা বড়টা, এই যে ভিতরে একটা বড়টা। আমাদের আবার আম পাড়তে পারতে নজর চলে গেছে পেয়ারা গাছের দিকে। যেহেতু এই সময় পেয়ারা গাছে পেয়ারা দেখা যায় না, তবুও এই গাছটায় পেয়ারা আছে। যখন পেয়ারা সিজন ছিল তখন পেয়ারা এই গাছটায় ভর্তি ছিল, তবুও সেই মাত্রায় কম থাকলেও এই সময় পেয়ারা পাওয়া যায় না। দেখেই চলে এলাম পেয়ারা নিতে। পাকা পাকা পেয়ারা কিছু কিছু ছিল, পারতে পারিনি। হাতের মাথায় যে কটা পেয়েছি সে কটাই পেরে নিয়ে চলে আসছি।
এই ছিল আজকের গ্রামের জীবনযাত্রার এক টুকরো গল্প। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।